আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার জন্মভূমি দৌলতপুর, আমার গর্ব। আমি আজকে আপনাদেরকে দৌলতপুর সম্পর্কে কিছু ধারণা দেব। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৌলতপুর গ্রাম। এই গ্রামে আপনারা আসলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গ্রাম বাংলার সাথে থেকে উপভোগ করুন গ্রামীণ সৌন্দর্য। প্রিয় দর্শক, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রাণ আমাদের প্রিয় দৌলতপুর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম যেন এক জীবন্ত চিত্রপট। সবুজ মাঠ, বয়ে চলা খাল বিল আর দুরন্ত হাওয়া মিলে এখানে প্রকৃতি যেন নিজ হাতে এক লীলাভূমি গড়ে তুলেছে। এই গ্রামের প্রতিটি কোণে মিশে আছে মমতা, ঐতিহ্য আর আবেগের অনন্য ছোঁয়া। দূর থেকে তাকালেই মন হারিয়ে যায় শান্ত প্রকৃতির কোলে, যেন মনের চোখে দেখা এক স্বর্গীয় দৃশ্য। দৌলতপুর গ্রামের উত্তরে রয়েছে কালিকাপুর গ্রাম, পূর্বে রয়েছে হরিদাসপাড়া, দক্ষিণে আছে বদরপুর এবং পশ্চিমে রয়েছে রসুলপুর গ্রাম। লোকে মুখে শোনা যায় ধনে দৌলতে ভরপুর, তার নাম দৌলতপুর। জনসংখ্যা ও শিক্ষার দিক থেকে এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় ২৩৫৫ জন। জনসংখ্যায় শতভাগ একটি মুসলিম গ্রাম। গ্রামের ভোটার সংখ্যা ১,০০০। শিক্ষা দীক্ষায় দৌলতপুর অনেকটাই এগিয়ে। শিক্ষার হার ৭০% এবং সাক্ষরতার হার ৯৫%। যোগাযোগ ব্যবস্থায় পূর্বের তুলনায় বর্তমান প্রতিটি রাস্তায় পিচ ঢালা হয়েছে। একপুল হয়ে বাদামতলী দিয়ে নারায়ণপুর যাওয়ার রাস্তা আগে থেকেই পাকা ছিল। বর্তমানে কালিকাপুর গোবিন্দপুর হয়ে নারায়ণপুর যাওয়ার যে রাস্তাটা সেটাও পাকা হয়েছে এবং প্রায় প্রতিটি বাড়িতেই অটোরিক্সা কিংবা সিএনজি যুগে যাতায়াত করা যায়। এ গ্রামে রয়েছে দুটি বৃহৎ ফসলি মাঠ, যেখানে আউশ, আমন, বৃধান, আলু, ভুট্টা ও গমের চাষ করা হয়। তাছাড়া ছোটখাটো আরও কয়েকটি মাঠ রয়েছে, যেখানে শীতের মৌসুমে সবজি চাষ করা হয়। রয়েছে ছোট বড় মিলিয়ে অনেকগুলো মাছের খামার ও পুকুর, যেখানে বড় ও ক্ষুদ্র পরিসরে তেলাপিয়া, পাঙ্গাস ও সাদা মাছের চাষ করা হয়। দৌলতপুরের মানুষের সাপ্তাহিক ও দৈনিক বাজারের জন্য কালিকাপুর, আড়ং এবং নারায়ণপুর বাজারের উপর নির্ভরশীল। তাছাড়া দৈনন্দিন খাদ্য ও ব্যবহার সামগ্রীর জন্য রয়েছে গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে দোকানপাট, যেখানে মেডিসিন, সেলুন, হোটেল, চা, ইলেকট্রনিক্স, মুদি ও সার দোকান রয়েছে। এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি, আরও আছে ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুর, কাঠমিস্ত্রি ইত্যাদি। গ্রামের প্রায় প্রতিটি পরিবারে গড়ে একজন করে প্রবাসী রয়েছে, যারা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে বোয়ালজুড়ি খাল, যা নারায়ণপুর হয়ে মাচুয়াখাল নায়েরগাঁও গাঙের সঙ্গে সংযুক্ত। আগের দিনের মানুষেরা এই খাল যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যবহার করতেন। গ্রামের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম এই খালটি। ঐতিহ্যগতভাবে দৌলতপুর একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমার পিছনে যা দেখতেছেন যে বিলটা, এই বিলটা ঐতিহ্যবাহী সাইডার বিল নামে পরিচিত। তার পশ্চিম পাশে আমাদের গ্রামটা অবস্থিত। সব দিক দিয়ে আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশের মধ্যে অবস্থান করছে। আমাদের এলাকায় রয়েছে অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, যা আমাদের দৌলতপুরে বিশেষ করে প্রবাসীর পরিমাণটা অনেক বেশি। তাদের সহযোগিতায় আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক সুন্দর রূপ নিয়েছে এবং রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, 2টি প্রাইমারি স্কুল, একটি ঐতিহ্যগত মাদ্রাসা রয়েছে। এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার মধ্যে রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে একটি নুরানি মাদ্রাসা, যেখানে আশপাশের গ্রাম থেকে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে আসে। মুসলিম ধর্মাবলম্বীদের ইবাদতের জন্য আছে 8টি মসজিদ, কয়েকটি ঈদগাহ ময়দান। দৌলতপুরে লোটাসবার্ড চ্যারিটি ফোরামের একটি শাখা রয়েছে, যা সমাজ কল্যাণমূলক কার্যক্রম করে থাকে। আমাদের এই লোটাসবার্ড চ্যারিটি ফোরাম দৌলতপুর শাখার মাধ্যমে
আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। এখানে আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন প্রবাসী এবং কি শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ীগণ, তারাই সহযোগিতা করেন আমাদের। দৌলতপুর গ্রামের পশ্চিম দিকে নলকূপ থেকে এক ফুল পর্যন্ত একটি রাস্তা নতুন হয়েছে। এই রাস্তার দুই পাশে বর্ষা মৌসুমে হাওরের রূপ ধারণ করে। বিকেল হলে চারপাশে মানুষ ঘুরতে আসে, আবার কেউ কেউ ঘুড়ি উড়ায় এই খোলা মাঠে। আর আমাদের দৌলতপুর গ্রামের যে ঐতিহ্য, একটা ঐতিহ্য আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি, ধনের দৌলতে ভরপুর, তার নাম দৌলতপুর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারি। আমাদের গ্রামটা এমন একটা গ্রাম, খুব সুন্দর, দলমত নির্বিশেষে ধনী গরিব সবাই আমরা একসাথে বসবাস করি। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যাতে সবাই এভাবেই সমাজটাকে পরিচালিত করে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। গ্রামটা যাতে একটা আদর্শ গ্রাম হিসেবে পরিচিত হতে পারে, সবাই দোয়া করবেন। দৌলতপুর শুধু একটি গ্রাম নয়, এটি আমাদের শেখর, আমাদের ভালোবাসা, আমাদের গর্বের প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ আর পরস্পরের প্রতি ভালোবাসা এই গ্রামকে করেছে সত্যিকার অর্থে এক স্বপ্নপুরী। এই মাটি, এই মানুষ, এই প্রকৃতি সবকিছু মিলিয়ে দৌলতপুর যেন হৃদয়ের স্পন্দনে বেজে ওঠা এক নাম। আসুন আমরা সবাই মিলে এই শুদ্ধ সৌন্দর্যের ঠিকানাকে আরো সমৃদ্ধ করি, আগলে রাখি আমাদের গ্রামের ঐতিহ্য ও ভবিষ্যৎকে। কারণ দৌলতপুর শুধু ভৌগোলিক অবস্থান নয়, এটি আমাদের হৃদয়ের ঠিকানা।